ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো নিজের বিকাশ অ্যাকাউন্ট থেকে কিভাবে প্রিপেইড মিটারে আপনারা রিচার্জ করতে পারবেন। তো প্রিপেইড মিটারে রিচার্জ করতে গেলে ফার্স্ট টাইম আমাদেরকে বিকাশ অ্যাপসে ঢুকতে হবে, লগ ইন করতে হবে। তারপর আমাদেরকে যেতে হবে, টেবিল নামে একটা অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা সবাই। টেবিলে যেতে হবে। টেবিলে যাওয়ার পরে দেখা যাচ্ছে এখানে বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট, টেলিফোন, টিভি, ক্রেডিট কার্ড, সরকারি ফি, ইন্স্যুরেন্স, ট্র্যাকার, অন্যান্য, এখানে অনেক অপশন আছে। এখান থেকে আমাকে বিদ্যুৎ সিলেক্ট করতে হবে, যেহেতু আমি বিদ্যুতে রিচার্জ করব। এখানে বিদ্যুৎ সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন আপনারা প্রতিষ্ঠানের কিছু নাম চলে এসেছে এখানে। পল্লী বিদ্যুৎ প্রিপেইড, পল্লী বিদ্যুৎ পোস্টপেইড, ডেসকো, নেসকো, পিডিবি, ডিপিডিসি, এখানে সবকিছু আছে। যেহেতু আমি এখন ডিপিডিসি বিপিডিবির আন্ডারে কাজ করতেছি, তো আসলেই বিপিডিবির আন্ডারে যে গ্রাহকরা আছেন তারা আপনারা ডিবি প্রিপেইড সিলেক্ট করবেন। করার পরে দেখতে পাচ্ছেন এখানে মিটার নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার চাচ্ছে। তো মিটার নাম্বারের জায়গায় আপনাদের যে মিটারের যে কার্ডটা দেওয়া আছে, কার্ডের যে মিটার নাম্বারটা দেওয়া আছে সেটা আপনারা এখানে বসিয়ে দিবেন। আমি বোঝানোর জন্য আপনাদেরকে একটা মিটার নাম্বার দিচ্ছি। একটা মিটার নাম্বার দিয়ে দিলাম। এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। যাই হোক, আমি একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি। কন্ট্যাক্ট নাম্বার দিলাম। দেওয়ার পরে এখানে পেবিল করতে এগিয়ে যান। এখানে ক্লিক করলাম। পরবর্তী স্টেপে চাচ্ছে এখানে হচ্ছে অ্যামাউন্ট। অ্যামাউন্টের জায়গায় আপনারা যে যেভাবে রিচার্জ করতে চান, 500, 1000, যে যেটা করবেন সেই অ্যামাউন্ট এখানে দিয়ে দিবেন। পরবর্তী ধাপে যাবেন। আমার আসলে পর্যাপ্ত ব্যালেন্স নেই, এই কারণে দেখাতে পারতেছি না। তো এর পরের ধাপে গেলে আপনাদের পিন নাম্বার চাবে। পিন কোডটি দয়া করে সবাই দিয়ে দিবেন। তারপরে অটোমেটিক রিচার্জ হয়ে যাবে। এই হচ্ছে প্রিপেড মিটারের নিজের বিকাশ অ্যাকাউন্ট থেকে রিচার্জ করার সিস্টেম। সবাই পাশে থাকবেন, বেশি বেশি করে লাইক শেয়ার করবেন, পরবর্তীতে যেন আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।